হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরার চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ভিডিওতে আপকামিং একটা বড় সরকারি চাকরির সমস্ত ডিটেলস আমরা তোমাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করে বলে দেব। মনে রাখবে, অনেক দিন ধরেই জিনিসটা বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে যে মানে আসন্ন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন লিমিটেড মানে এএমসি মিউনিসিপ্যালিটির অফিসের আন্ডারে বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোতে রিক্রুটমেন্ট হবে কি ওয়ার্ড সেক্রেটারি, সেটার আমরা সত্যতাটা জেনে নেব। আর কি ডিফারেন্স বা কি চেঞ্জ হলো বা তোমাদের জন্য কেন একটা গুড নিউজ, সেটা আমরা খবর নিয়ে কি জানতে পেরেছি, তোমাদের কেন এই মেগা আপকামিং রিক্রুটমেন্টের জন্য এখন থেকে প্রিপারেশন করা উচিত, পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করে দেব। যে কি প্রসেসে আছে, বর্তমানে কি স্টেজে আছে, যেই পিডিএফটা ভাইরাল হয়েছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি কি লেখা আছে। তো তারপর তোমরা কি এক্সপেক্ট করতে পারো, কবে নোটিফিকেশনগুলো আসবে, কবে এতগুলো পোস্টে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, কি বা ক্রাইটেরিয়া থাকবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই রিক্রুটমেন্ট আপকামিং এই মেগা রিক্রুটমেন্টটা নিয়ে কোনো ডাউট থাকবে না। মনে রাখবে, তোমরা সাধারণ গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাই তোমাদের সবার জন্য এটা জেনে রাখা জরুরি। ঠিক আছে, ইটস ওয়ান অফ দ্য বিগ আপডেট যেটা আমরা আজকে সকাল সকাল শেয়ার করছি। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে আমরা এক্সাম প্যাটার্ন দেখবো, সিলেবাস দেখবো, সিলেকশন প্রসেস দেখব, আগের থেকে আগের রিক্রুটমেন্টের সাথে এই রিক্রুটমেন্টের কি ডিফারেন্স, কবে নাগাদ আসতে পারে, আদৌ কি ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে, আদৌ কি ফিনান্সের অ্যাপ্রুভেল লাগবে, কবেই বা সবগুলো পোস্ট ওনারা ফিল আপ করবেন, সব কিছু ডিটেলস আমরা দেখব। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বললে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আমাদের নোটস এখন অ্যাভেলেবেল আছে সবার জন্য। এটাও একটা গুড নিউজ, এখন তোমাদের ভার্সন নোটস কি ভার্সনে আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যাদের ইংলিশ ভার্সন দরকার ওরা ইংলিশটা নেবে, যাদের বাংলা ভার্সনে তোমরা কমফোর্টেবল তোমরা বেঙ্গলি ভার্সনের নোটস নিয়ে পড়বে। ঠিক আছে, সেম নোটস, শুধু ভার্সনটা আলাদা। কি কি পরীক্ষার নোটস আছে জেনে রাখো: টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, ড্রাইভার, গ্রুপ ডি সমস্ত পরীক্ষা, তারপর জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি সমস্ত পরীক্ষা, যেগুলোর নাম বলেছি বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর যদি তোমরা প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। কি বলেছি? 6033157164 আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। তোমরা অনেক দিন ধরেই জানো এই জিনিসটা ভাইরাল হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা ভাইরাল হচ্ছে, আবার অনেকখানে বলাও হচ্ছে যে এএমসি থেকে নাকি ওয়ার্ড সেক্রেটারি নাকি রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে। সো সেটা সত্যতা কতটা সেটা আমরা তোমাদের ক্লিয়ারলি বলে দিই, দেখে রাখো। এটা হচ্ছে বেসিক্যালি রিক্রুটমেন্ট রুলস। রিক্রুটমেন্ট রুলস, এবার তোমরা আমাদেরকে যদি জিজ্ঞেস করো রিক্রুটমেন্ট রুলস কি মানে, কোন নিয়মে
কোন নিয়মে এত সংখ্যার পোস্টগুলো, যেগুলো যে সংখ্যাটা এখানে দেওয়া আছে 134, সেগুলো যে রিক্রুটমেন্ট হবে, মানে লোক যে নেওয়া হবে 134টা পোস্টে, সেগুলো কোন নিয়মে কি কি ক্রাইটেরিয়া মেনে নেওয়া হবে সেগুলো এই পিডিএফটাতে বলা আছে। এর মানে এই না যে ভ্যাকেন্সি বেরোয়নি, আবার এর মানে এইও না যে মানে আদৌ ভ্যাকেন্সি বেরোবে কিনা সামনে এটা নিয়ে কোনো সন্দেহ আছে। অবশ্যই ভ্যাকেন্সি বেরোবে, সমস্ত জিনিস আমরা বলে দিচ্ছি যে কবে নাগাদ এটার ভ্যাকেন্সি বেরোতে পারে। মনে রাখবে এটা হচ্ছে শুধুমাত্র রিক্রুটমেন্ট রুলস, এখনো কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়নি, এখনো এটা নোটিফিকেশন বের হয়নি। ঠিক আছে, মনে রাখবে। তোমাদের আমরা ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথম কথা একদম টাইমলাইন অফ ইভেন্টসটা তোমরা জেনে রাখো। 2022-2022তে ক্যাবিনেটে, ত্রিপুরা ক্যাবিনেটে 17টা পোস্টে অ্যাপ্রুভেল দিয়েছিল, মানে ফিনান্স প্লাস ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়েছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের জন্য। সেটা রিক্রুটমেন্টটা পুরো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছে, 17 জন চাকরি পেয়েছে, যেটার আপডেটটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এইবার এই জিনিসটা করে একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেটা কি, যে এই যে 17টা পোস্টে আগে যে 2025-এর আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল মে মাসের আগে, পুরো রিক্রুটমেন্ট রুলসটাই ওনারা চেঞ্জ করে দিয়েছে, যাতে বেশি সংখ্যার মানুষ, বেশি সংখ্যার ক্যান্ডিডেট যাতে পরীক্ষায় বসতে পারে, যোগ্য প্রার্থীরা যাতে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে যাতে চাকরি পায়। সেটা তোমাদের জন্য কেন খুশির খবর, কারণ এই রিক্রুটমেন্ট রুলসটা থেকে আমরা অনেক কিছু এক্সট্রাক্ট করতে পারছি, অনেক কিছু আমরা জানতে পারছি, অনেক আমাদের ফিউচারের ব্যাপারে এই নোটিফিকেশনটা বলছে। কি বলছে সবকিছু আমরা বলছি, ঠিক আছে। দেখে রাখো, নেম অফ পোস্ট হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, মনে রাখবে গ্রুপ সি পোস্ট, এটা সি নন গেজেটেড। ঠিক আছে, একদম এলডিসির যে পে স্কেল, স্টার্টিং স্যালারি 25 to 26,000 হবে অ্যাজ পার 33% ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ঠিক আছে, সো এটা তোমাদের মনে রাখতে হবে। এখন এখানে বলেছে এটা রিক্রুটমেন্ট রুলস, নাম্বার অফ পোস্ট হচ্ছে 134 প্লাস additional posts as and when created by the government from time to time। 134টা পোস্টের জন্য এই রিক্রুটমেন্ট রুলস ফলো করা হবে। এই 134টাতে রিক্রুটমেন্ট করার জন্য প্লাস বলেছে ফিউচারে যা যা ওয়ার্ড সেক্রেটারিতে রিক্রুটমেন্ট হবে, এএমসির জন্য বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোর জন্য সেক্রেটারি রিক্রুটমেন্ট হবে, এগুলো গ্রুপ সি রেগুলার পোস্ট, সরকারি চাকরি, সেগুলোতেও এই রিক্রুটমেন্ট রুলসটা ফলো করা হবে। আগে রিক্রুটমেন্ট রুলসটা এখন ক্যান্সেল, মডিফিকেশন করে এই নতুন রিক্রুটমেন্ট রুলসটা আনা হয়েছে। রিক্রুটমেন্ট রুলস আনা মানেই এই না যে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোথাও অ্যাপ্লাই করার লিঙ্ক নেই। ঠিক আছে, এটা নিঃসন্দেহে আমরা তোমাদের বলে দিই, এই রিক্রুটমেন্ট রুলস বেরিয়েছে, এর মানে এএমসি এটা বলেছে যে আমাদের কাছে বর্তমানে 134টা খালি পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট আছে 134টা ওয়ার্ড সেক্রেটারির, যেগুলোতে রিক্রুটমেন্ট করার জন্য আমরা আগে যে রিক্রুটমেন্ট পলিসি মানা হতো সেটার থেকে আমরা কিছু চেঞ্জেস আমরা আনবো, যার জন্য এএমসির যারা অফিসিয়ালসরা আছেন, ঠিক আছে, উইথ কনসালটেশন ফ্রম দ্য সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওনারা সবাই মিলে মিনিস্টারের সাথেও কনসালটেশন করে, মিনিস্টার মানে আরবান ডেভেলপমেন্ট মানে মিউনিসিপ্যালিটি মানে আমাদের অনারেবল সিএম, ঠিক আছে, ওনাদের সাথে কনসালটেশন করে এই রিভাইজড রিক্রুটমেন্ট রুলসটা বানিয়েছে। ঠিক আছে, ওনারা এটার থেকে এটাই বোঝা যায় যে এখনো 134টা পোস্ট খালি আছে বিভিন্ন ওয়ার্ডে সেক্রেটারির এএমসির আন্ডারে। ঠিক আছে, এইবার এই পোস্টগুলো ওনারা ধাপে ধাপে ফিল আপ করবে নাকি একবারে নিয়ে নেবে সেটা সময়ের অপেক্ষা। ঠিক আছে, তবে এগুলো কিন্তু আসবে, না হলে রিক্রুটমেন্ট রুলস এইভাবে কিন্তু মডিফাই করা হয় না। কিছুদিন আগে মডিফাই করা হয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট টিচারের 118টা পোস্টের জন্য রিক্রুটমেন্ট রুলস, যেটা নিয়ে কিছু ভেজালও লেগেছে, কারণ ওখানে বিএডকে করে দেওয়া হয়েছে ম্যান্ডেটরি। এবার যারা মাস্টার ডিগ্রি করেছেন কম্পিউটার সায়েন্স বা আইটি, ওদের কাছে নেই বিএড, এবার এটা হয়েছে একটা ভেজাল, এখনও এটার কিন্তু কিছু বেরোচ্ছে না। ঠিক আছে, রিক্রুটমেন্ট রুলস এটা এএমসি থেকে, ভালো করে শুনে রাখবে, এই রিক্রুটমেন্ট রুলসের কপিটা এএমসি থেকে পাঠানো হবে জিএপিএনটি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে। ঠিক আছে, একদম ডিটেইলড কম্প্যারিজন আছে এই পিডিএফটাতে, যে আগের রিক্রুটমেন্ট রুলসটাতে কি ছিল, এখনেরটাতে
কি চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, সব কিছু দেওয়া আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যে 17টা পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র কমার্স গ্র্যাজুয়েটদেরকে চান্স দেওয়া হতো, কিন্তু এইবার তোমাদের সকলের জন্য একটা ভালো সুযোগ আসতে চলেছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মাইট বি এমনও হতে পারে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টটা ধাপে ধাপে ছাড়তে পারে বা একবারেও ছেড়ে দিতে পারে, শুধুমাত্র মডিফাই করে নেওয়া হয়েছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখনই বেরোয় ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি খালি আছে, রিক্রুটমেন্ট রুলস অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়েছে, ঠিক আছে, তার মানে সামথিং ইজ ফিশি, সামথিং ইজ গোয়িং অন ইনসাইড দেয়ার অফিস বা সামথিং ইজ ইন দেয়ার মাইন্ড টু রিক্রুট ওয়ার্ড সেক্রেটারিজ ভেরি সুন, ঠিক আছে, এটাই কিন্তু এটার মিনিং। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। আমরা পুরো টাইমলাইনটা তোমাদের বলে দিচ্ছি। এই যে রিক্রুটমেন্ট রুলসটা, এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইথ কনসালটেশন ফ্রম দ্য ইউডিডি সেক্রেটারি, মানে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেক্রেটারি শ্রী অভিষেক সিং, ওনারা এটা বানিয়েছেন। ইট উইল বি ফরওয়ার্ডেড টু জিএপিএনটি ডিপার্টমেন্ট ফর দেয়ার অ্যাপ্রুভেল। ঠিক আছে, অ্যাপ্রুভেল পেয়ে গেলে এইবার এএমসির কাছে যখনই দরকার পড়বে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে, ওনারা সেটার প্রপোজাল পাঠাবেন ক্যাবিনেটে। ঠিক আছে, ক্যাবিনেটের থেকে তখনই গ্রিন সিগন্যাল দেওয়া হবে যখন ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দেবে। এএমসি থেকে যদি 134টা পোস্ট লাগবে বলে ওনারা ফিনান্স বা ক্যাবিনেটকে বলে, ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার আগে ফিনান্সের কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া জরুরি। ফিনান্স যদি বলে যে না, বর্তমান যে আর্থিক অবস্থা আছে স্টেটের, সেখানে আমি 134 জন আমরা রিক্রুটমেন্ট করলে হবে না, উই হ্যাভ টু রিক্রুট অনলি 50 পিপল, ফর এক্সাম্পল আমরা বলছি 50 পিপল, তখন 50 পিপল আগে রিক্রুটমেন্ট করা হবে, তারপর হয়তো ধাপে ধাপে নেওয়া হবে। তবে ভ্যাকেন্সি আছে বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোতে আন্ডার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন 134টা ওয়ার্ড সেক্রেটারি পোস্ট। ঠিক আছে, যেগুলো এই 134টা পোস্ট প্লাস ফিউচারে ওয়ার্ড সেক্রেটারির ভ্যাকেন্সি আসলেও এই সেম রিক্রুটমেন্ট রুলসগুলো কিন্তু এগুলোর মানে এই নিয়মগুলো মেনেই নেওয়া হবে লোক। ঠিক আছে, কি পোস্টে? ওয়ার্ড সেক্রেটারি। দেখে রাখো, ওনারা ডাইরেক্টলি মেনশন করেছেন মেথড অফ রিক্রুটমেন্ট 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সাম টু বি কন্ডাক্টেড বাই রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ পার দ্য প্রিন্সিপাল অফ দ্য নিউ রিক্রুটমেন্ট পলিসি। আগের বার 17টা পোস্টে রিক্রুটমেন্ট করেছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিকমদেরকে শুধুমাত্র এলিজিবল করা হয়েছিল। এইবার ওনারা মডিফিকেশন করেছেন, এএমসি এবার রিক্রুটমেন্ট প্রসেস করবে না, এইবার করবে একটা বোর্ড। এই বোর্ডটা হতে পারে মাইট বি টিপিএসসি হতে পারে, যদি রেগুলার পোস্ট হয় টিপিএসসি হবে, যদি ফিক্সড পের পোস্ট হয় জেআরবিটি গ্রুপ সির সাথে ওয়ার্ড সেক্রেটারির পোস্টগুলো একসাথে বেরোবে অ্যালং উইথ এলডিসি অ্যান্ড আদার পোস্ট। ঠিক আছে, ভালো করে তোমাদের কিন্তু বুঝতে হবে, এটা জেআরবিটি টুর মধ্যেও কিন্তু অ্যাড হতে পারে। ঠিক আছে, জেআরবিটি টুর মধ্যে অ্যাড হওয়ার কিন্তু সম্ভাবনা, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা কন্ডাক্ট করা হবে, একটা রিটেন এক্সাম হবে প্লাস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। আগে বিকমদের এলিজিবল করা হতো, ঠিক আছে, আগে রিক্রুটমেন্ট টোটালি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছিলেন। এইবার থেকে এই যখনই ওয়ার্ড সেক্রেটারি আপকামিং দিনে রিক্রুটমেন্ট হবে, আইদার জেআরবিটি নাহলে টিপিএসসি করবে। যদি ফিক্সড পে পোস্ট হয় সবগুলো চলে যাবে জেআরবিটি টু গ্রুপ সির আন্ডারে এই রিক্রুটমেন্টগুলো। ঠিক আছে, এটা দেখার বিষয়, চান্স আছে জেআরবিটি টুতেই হয়তো এগুলো অ্যাড হওয়ার একটা কথা। ঠিক আছে, দেখা যাক, এখনো কোনো কিছু শিওর না। ঠিক আছে, দেখে রাখো, ক্লিয়ারলি লিখে দিয়েছে রিটেন এক্সামে 85% মার্কস থাকবে, ইন্টারভিউতে থাকবে 15% মার্কস। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইউএলবিস অ্যাজ পার ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট। আরবান লোকাল বডিসের দ্বারা রিটেন এক্সামটা কন্ডাক্ট করা হবে, এটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু এখানে আবার বলা হয়েছে টু বি কন্ডাক্টেড বাই রিক্রুটমেন্ট বোর্ড, এটাও হতে পারে টিপিএসসি হওয়ার চান্স কম, জেআরবিটি যদি নাও হয় ওনারা নিজেরা একটা রিক্রুটমেন্ট বোর্ড ফর্ম করবেন, কমিটি ফর্ম করবেন এএমসির আন্ডারে। ঠিক আছে, যিনি মিউনিসিপ্যাল কমিশনার আছেন বর্তমানে, ওনার আন্ডারে ফর্ম করবেন। ঠিক আছে, একটা কমিটি ফর্ম করবে যেখানে এএমসির বিভিন্ন অফিসিয়ালসরা থাকবেন। সেই কমিটিটা দেখবে কি করে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা যায়। ঠিক আছে, ওনারাই এনশিওর করবেন রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে ঠিকঠাকভাবে যাতে কন্ডাক্ট করা হয়। এলস জেআরবিটিকেও কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে, কারণ জেআরবিটির আগেও বড় মাস রিক্রুটমেন্ট কমপ্লিট করেছে। ঠিক আছে, যদি এএমসি নিজেদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে বা সেই রকম ওয়ার্ক পাওয়ার মানে ওয়ার্ক ফোর্স যদি থাকে, ওনারাই কিন্তু কন্ডাক্ট করবেন। ঠিক আছে, আর মনে রাখবে চান্স হচ্ছে এগুলো কিন্তু ফিক্সড পে পোস্ট থাকবে ফর 5 ইয়ার্স, ফিক্সড পে। ঠিক আছে, মানে তোমরা ধরো 18 থেকে 19,000 টাকা বেতন হবে, এখন বর্তমানে 33% ডিএর হিসাবে, তারপর রেগুলার হলে এগুলো বাড়বে। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার। এগুলো জাস্ট রিক্রুটমেন্ট রুলস, কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট। কেন? আমরা বুঝতে পেরেছি যে
এএমসির ওয়ার্ড অফিসগুলোতে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট 134টা ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, এটার সিলেবাসটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখন থেকে কেন প্রিপারেশন নেবে, তোমাদের সবার জন্য আরেকটা রাস্তা খুলে গেল। কারণ শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে আপকামিং দিনে যখনই ওয়ার্ড সেক্রেটারি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, গুড অপরচুনিটি কামিং সুন তোমরা বলতে পারো। ধাপে ধাপেও নিয়োগ হতে পারে, আবার একসাথেও হতে পারে। অল ডিপেন্ডস অন দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইনালি অন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, যে ওনারা কতটা পোস্টের অ্যাপ্রুভেল দেয় যখনই রিকুইজিশন যখন দেওয়া হবে ফ্রম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, এই রিক্রুটমেন্টে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। আর এসটি এসসি পিএইচ বা অলরেডি যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো, শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি আর কম্পিউটারের নলেজ লাগবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বুঝে রাখতে হবে। দেখে রাখো, এই পয়েন্টটা দেখে রাখো, দ্য রিক্রুটমেন্ট রুলস ফর দ্য aforementioned post existing in this department wide notification eto dated 8/1/2014 is hereby repealed with immediate effect and are replaced by this recruitment rules। মানে এই রিক্রুটমেন্ট রুলসটা ফলো করে এখন থেকে রিক্রুটমেন্ট হবে, আগের রিক্রুটমেন্ট রুলস বাতিল। ঠিক আছে, এটা একটা ভালো স্টেপ, কারণ শুধুমাত্র আগের বার 17 জন নিয়োগে বিকমদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। এইবার আমরা আশা করতে পারছি গ্র্যাজুয়েটদেরও সুযোগ দিলে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো যখনই রিক্রুটমেন্ট হবে তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া জরুরি। আগে কি কি ডিফারেন্স ছিল, আগে শুধুমাত্র কমার্স গ্র্যাজুয়েটদের এলিজিবল করা হয়েছিল, নাও গ্র্যাজুয়েটস উইল অলসো বি এলিজিবল। লাস্ট টাইম 2022-এ 17টা পোস্টে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, যেটা রিক্রুটমেন্ট এএমসি কন্ডাক্ট করে কমপ্লিট। ঠিক আছে, এটা জাস্ট রিক্রুটমেন্ট রুলস। এখন জিএপিএনটি ডিপার্টমেন্টে পাঠাবে, ওনারা অ্যাপ্রুভাল দিলে এএমসি রেডি হয়ে থাকবে টু অ্যাপ্রোচ ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড ক্যাবিনেট। গ্রিন সিগন্যাল দিলেই এএমসি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিতে পারবে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু বেরোবে না। বারে বারে বলছি, আগের বারও 2022-এ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছিল, তারপর 17টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এএমসি কমপ্লিট করেছিল। ঠিক আছে, পেন্ডিং আছে ফিনান্স প্লাস ক্যাবিনেট অ্যাপ্রুভাল প্লাস জিএপিএনটি ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল। ওনারা এটা পুরো ফরওয়ার্ড করে দিয়েছে জিএপিএনটি ডিপার্টমেন্টের কাছে একটা ডিটেল কম্প্যারিজন দিয়ে বা ডিটেল অ্যানালাইসিস দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট রুলসটা। ঠিক আছে, দেখে রাখো এখানে রিটেন এক্সাম আর ইন্টারভিউ যেটা কন্ডাক্ট করা হবে। রিটেন এক্সামের সিলেবাস কি কি থাকবে, জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ 65 মার্কস, যার মধ্যে থাকবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ, মানে মিউনিসিপ্যালিটিস, যেটা তোমরা ইন্ডিয়ান পলিটিতে পড়ো, পিএসসি কম্বাইন্ডের মধ্যে যেটা তোমরা আলাদা করে পড়ো সেটা। ঠিক আছে, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত। ঠিক আছে, তারপর অবজেক্টিভস অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, সবগুলো। ঠিক আছে, সবগুলো তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিসের নোটসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলো আমাদের পলিটি নোটসেও আছে, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই। ঠিক আছে, তারপর যে জিনিসগুলো এক্সট্রা পড়তে হবে, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, হোয়াট আর দ্য সোর্সেস অফ আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস, স্যানিটেশনস অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড রিজিয়নাল, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, সেটা তোমরা বলতে পারো অনেকটা মানে মডার্ন হিস্ট্রি থেকেও কিছুটা ইন্সপায়ার্ড হতে পারে এই জিনিসটা। হিস্ট্রি অফ আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট। ঠিক আছে, তারপর বেসিক ডেটা অ্যানালাইসিস, তার মধ্যে থাকছে সামারি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ মিন মিডিয়ান মোড স্ট্যাটিস্টিক্সের অঙ্ক থাকবে। ঠিক আছে, তারপর আরবান প্ল্যানিং টেকনিক্স, basic methods of various surveys, collection of data, methods adopted to collection of data, standards for development and redevelopment of residential, commercial, industrial and recreational areas, land use planning, socio-economic data for urban planning, inclusive planning and sustainable development, এগুলো সবগুলো থাকবে। ডোন্ট ওয়ারি, যখনই বেরোবে নোটিফিকেশন উইদিন 7 days আমরা তোমাদের এই পুরো নোটস রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর থাকছে 20 মার্কসের জিকে আর হিস্ট্রি অফ ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার পুরো হিস্ট্রি থাকছে আনটিল মার্জার টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্রিয়েশন অফ এ স্টেট। ঠিক আছে, তারপর পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেমস অফ কিংস আর রুলার্স, রাজা মহারাজাদের নাম, ওনাদের কি ওনারা কাজ করেছেন সেগুলো, মিনিস্টার্স অর গভর্নর অফ ডিফারেন্ট ট্রাইবস অ্যান্ড দেয়ার কালচার, বিভিন্ন কিছু ত্রিপুরার হিস্ট্রি, ত্রিপুরার জিকে নিয়ে থাকবে। ইন্টারভিউ হবে 15 মার্কস। এইভাবেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। সিলেবাসেও কিন্তু চেঞ্জ করা হয়েছে কম্পেয়ার টু দ্য লাস্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, সো তোমরা সবাই রেডি হয়ে যাও। কিন্তু এখনই কিন্তু এটার রিক্রুটমেন্ট কিন্তু নোটিশ বেরোয়নি, তোমরা সবার সাথে শেয়ার করো ভিডিওটা। অনেকেই কিন্তু বলছে রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে কিন্তু এটা বেরোয়নি, এটা জিএপিএনটিকে ফরওয়ার্ড করবে, ওনারা অ্যাপ্রুভাল দিলে ফিনান্স ক্যাবিনেটের অ্যাপ্রুভাল ছাড়া এটা বের করা কোনোভাবেই এমসির পক্ষে ভ্যাকেন্সিটা পসিবল না। আর ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিলে তোমরা জানতে পারবে যখনই প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলা হবে ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ অফ পোস্ট অফ এত নং ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, যেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি ক্যাবিনেটের পরে কিন্তু বলেন। ঠিক আছে, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল না দিলে রিক্রুটমেন্ট প্রসেস মানে শুরু করাই কিন্তু
ইম্পসিবল ইন ত্রিপুরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট কিন্তু ক্যাবিনেট আর ফিনান্সের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু পসিবল না। তো তোমরা সবাই প্রিপারেশন নিতে পারো, সিলেবাসটা আমরা দেখিয়ে দিলাম, নিজেরা পড়ো। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের কাছে নোটসই আছে। ঠিক আছে, এগুলোর জন্য তোমরা আমাদের সাথে এই 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ইতিমধ্যেই বলে যে ত্রিপুরা হাইকোর্টের যে এলডিসি, পিএ, ড্রাইভার, স্টেনো এগুলো নিচ্ছে, এগুলোরও ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। JRBT2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত নোটস নিয়ে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আর সবার উদ্দেশ্যে বলছি, প্রিপেয়ার হয়ে থাকো, চান্স আছে এই বছরের মধ্যে একটা ভালো রিক্রুটমেন্ট আসতে পারে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি। ঠিক আছে, আশা করি তোমাদের মনে যা যা কোয়েরিজ ছিল সব ক্লিয়ার। তাও যদি কোনো ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাদের জানিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত জায়গায়। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।